গঙ্গারামপুরে সাংগঠনিক বৈঠকে সুকান্ত মজুমদারের মুখ্যমন্ত্রী ও ব্রাত্য বসুকে অপদার্থ বলে কটাক্ষ। লোকসভা নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই শাসক ও বিরোধী দলের নির্বাচনী প্রচার, জনসংযোগ ও একে অপরকে কটাক্ষ করার নিদান চলছে, যার পরনাইভাবে লোকসভা নির্বাচনে শাসক ও বিরোধী দল দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে নিজেদের সংগঠনকে আরও মজবুত করতে জেলার বিভিন্ন প্রান্তে একের পর এক নির্বাচনী প্রচার ও জনসংযোগ করছেন। ভোট বৈতরণী পার করার জন্য দলের সর্বোচ্চ নেতৃত্বদের জেলায় নিয়ে আসে। দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাট তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের নির্বাচনের দিন আগামী 26 এপ্রিল শনিবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের রবীন্দ্র ভবনে জেলা বিজেপির উদ্যোগে গঙ্গারামপুর শহর বিজেপির ব্যবস্থাপনায় একটি সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হল। উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার, গঙ্গারামপুর বিধানসভার বিজেপির বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় সহ জেলা বিজেপির বিশিষ্ট নেতৃত্ব। সেদিন রবীন্দ্র ভবনে মূলত আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখেই এই সাংগঠনিক বৈঠকে আয়োজন করা হয় বলে বিজেপি সূত্রের খবর। এদিন মঞ্চে উঠে সুকান্ত মজুমদার তৃণমূল কংগ্রেস দলকে একহাত নিয়ে মুখ্যমন্ত্রী ও রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে অপদার্থ বলে কটাক্ষ করেন। পাশাপাশি বালুরঘাট লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী তথা রাজ্য ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্রকেও কটাক্ষ করেন সুকান্ত মজুমদার। পাশাপাশি তিনি এই সভা মঞ্চ থেকে সকলকে আগামী 26 এপ্রিল পদ্মফুল চিহ্নে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান। অন্যদিকে চলতি মাসের আগামী 16 এপ্রিল দক্ষিণ দিনাজপুর জেলার সদর বালুরঘাট রেল স্টেশন ময়দানে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুকান্ত মজুমদারের সমর্থনে এক জনসভা করতে আসছেন, সেখানে সকলকে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানান। পাশাপাশি তিনি জানান, বিজেপি জিতলে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প চালু করে মহিলাদের 2 থেকে 3 হাজার টাকা করে দেওয়া হবে। অপরদিকে সাংগঠনিক বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দক্ষিণ দিনাজপুর জেলাতে বিশ্ববিদ্যালয় নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে কটাক্ষ করেন। তিনি বলেন, সেখানে ব্রাত্য বসুকে দেখতে পাবেন, তার কলার টেনে ধরুন বলে তিনি নিদান দেন। এদিন এই সাংগঠনিক বৈঠকে বিজেপির প্রত্যেকের উপস্থিতি ছিল যথেষ্ট লক্ষণীয়। দক্ষিণ দিনাজপুর থেকে জয়দীপ মৈত্র রিপোর্ট, উত্তরবঙ্গ টুডে 24। আসছে তত বালুরঘাটে বালুরঘাট কেন্দ্রে দুটো ইস্যু উঠে আসছে। একটা হচ্ছে বিশ্ববিদ্যালয়, একটা হচ্ছে মেডিকেল কলেজ। এখন এই দুটো ইস্যুতেই তৃণমূল কংগ্রেস 10 গোল খাবে এবং সবথেকে অপদার্থতা আমি বলবো হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে। 8 বছর আগে বিশ্ববিদ্যালয় ঘোষণা হয়েছে, এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বিল্ডিং নেই। আরে বিল্ডিং ছেড়ে দিন, একটা ইট দেখা হয়নি। দ্বিতীয়, বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়কে ক্লাস করার জন্য ঘর দেওয়া হচ্ছে না। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি এখন বেসরকারি বিএড কলেজের কাছে গেছেন, যে আমি ভিক্ষা করছেন যে আমাকে রুম দিন, আমি ক্লাস করাই। আমাদের জেলার ছাত্রছাত্রীদের সাথে এই বৈমাত্রসুলভ আচরণ মুখ্যমন্ত্রী, অপদার্থ মুখ্যমন্ত্রীকে এবং অপদার্থ শিক্ষামন্ত্রীকে আমি বলবো, এই জেলার মানুষ যেখানেই দেখতে পাবেন আপনার ব্রাত্য বসুর কলার চিপে ধরুন। ব্রাত্য বসুকে জিজ্ঞেস করুন যে বিশ্ববিদ্যালয়ের বিল্ডিং নেই কেন। এই অপদার্থ শিক্ষামন্ত্রী এতদিনেও কেন বিশ্ববিদ্যালয় করতে পারেননি? যেখানে পাবেন সেখানে প্রশ্ন আগামীকাল কেমন হবে? কিচ্ছু হবে না, মনিটরিং করুন, যা ট্যারিং করার করুন। যেভাবে উত্তরবঙ্গ সহ গৌরবঙ্গের এলাকাকে যেভাবে বঞ্চিত করেছেন দিনের পর দিন, এমসটা চুরি করে নিয়ে চলে গেছে, মানুষ ভোট দেবে না। কালকে এই সব কি বলবো, রাষ্ট্রপতি শাসন, বিজেপির কোনো রেকর্ড নেই যে বিজেপি রাষ্ট্রপতি শাসন করে সরকারকে ফেলে করেছে, একটাও রেকর্ড নেই। বিজেপি গণতন্ত্রে বিশ্বাস করে, গণতান্ত্রিক নিয়মেই সব কিছু হয়। তবে এটা ঠিক, তৃণমূল কংগ্রেস সরকার থাকবে। আরো কথা বলি, সেরকম পার্টি আপনাদেরকেও টিকিট দিয়েছে, তো পার্টির এই দেওয়া সম্মান আমরা পার্টিকে ফিরিয়ে দেব, এবং ফিরিয়ে দেওয়া সম্মান যখন পার্টিকে ফিরিয়ে দেব তখন আমার সম্মানও বজায় থাকবে, পার্টির সম্মানও বজায় থাকবে। এইটা আমাদেরকে প্রতিনিধি আপনাকে করতে দেওয়া হয়নি, মারপিট গন্ডগোল। মাহফুজাদি বলছিলেন যে ব্যালট পেপার পুকুরে পাওয়া যাচ্ছে, বা ব্যালট বক্স পুকুরে পাওয়া যাচ্ছে, জাল ফেললে ব্যালট বক্স উঠছে। এটা বাস্তবিক ঘটনা। সেজন্য আমাদেরকে প্রমাণ করতে হবে নিজের বুথে যে আমরা হারিনি, আমাদেরকে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে। সেজন্য নিজের বুথে এইবার পদ্মফুল চিহ্নে এত ভোট ফেলবো যে প্রমাণ করবো যে আমাদেরকে জোর করে হারানো হয়েছিল, আমাদেরকে মানুষ হারায়। আর যারা